আসসালামু আলাইকুম সবাইকে। তো সুরার আমি এখন যাচ্ছি সুরার আর্ট ক্লাসে। তো ওখান থেকে এসে আমি আর সুরা একটা বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করব। তো বার্থডেটা হচ্ছে আমার ফ্রেন্ডের বেবির বার্থডে আজকে। তো সেই কারণে আমরা একটু আজকে আর্লি যাচ্ছি, যেন একটু আর্লি আসতে পারি, এসে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমাদের বের হতে হবে। তো ওই কারণে সুরার আমি এখন যাচ্ছি ক্লাসে। গত ক্লাস সুরা করতে পারে নাই গত সপ্তাহে, কারণ ও প্রচুর অসুস্থ ছিল, সারা রাত অনেক বমি করছে, প্লাস হচ্ছে পরের দিন শনিবার দিন অনেক বৃষ্টি হয়েছিল, ওই কারণে গত সপ্তাহে মিস হয়ে গেছে। আর যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস থাকে, তো এই ক্লাসটা আমি কোনোভাবেই মিস দিতে চাই না। তো সুরাকে নামিয়ে দিয়ে আমি সীমান্ত স্কোয়ারে আসছি। একটা শাড়ি দেখেছিলাম, ওই শাড়িটা কিনতে আসছি, যেহেতু আমার সামনে একটা প্রোগ্রাম আছে। তো এসে দেখি ওইটা সোল্ড আউট। পরে চলে আসলাম, এসে এই যে সুরাত ছুটি হয়ে গেছে, এখন সুরাকে নিয়ে বের হবো। আসো না। তো আমি সুরা রেডি হয়ে গেছি। আমরা মাত্র আধা ঘন্টার মধ্যে রেডি হয়েছি, ক্লাস থেকে আসলাম, এসে তাড়াতাড়ি রেডি হয়ে এখন আমি আর সুরা যাচ্ছি। কেকটা সুন্দর হয়েছে। ফন্ডেন্ট করেন না। হ্যাঁ, আমিও ফন্ডেন্ট করি না তো। যাও তুমি ইজানের সাথে খেলো, ওই যে ইজান বার্থডে বয়, যাও তুমি খেলো ওদের সাথে। হ্যাঁ, জুতা খোলা লাগবে না, ওই যে ইজান তো জুতা পরা। যাও। আমি এসে দেখি এখানে সাজানো কমপ্লিট হয় নাই, মাত্র সাজাচ্ছে, কারণ দিদিদেরও লেট হয়ে গিয়েছিল, ওরাও মাত্র আসছে, তাই তাহিয়া তার ওর ভাই দুইজনে মিলে সাজাচ্ছে। সব বেবিদেরকে রিটার্ন গিফট দেওয়া হবে, সেজন্য সুন্দর করে একটি ডালা সাজানো হয়েছে, আর কেকটাও সুন্দর হয়েছে। আমি সুরার জন্য যে আপুরটা থেকে কেক নিই, সেখান থেকেই অর্ডার করা হয়েছে। তো সুরা আমার একটা ফ্রেন্ডের বেবির জন্য ওয়েট করছে, ওর আসতে লেট হচ্ছে, ও অনেক দূর থেকে আসবে, তো বললো রাস্তায় নাকি অনেক জ্যাম, তাই ও লেট হচ্ছে। তো আমার আরেকটা ফ্রেন্ড আসবে, ও হচ্ছে আমার ছোটবেলার, এখানে আমার যতগুলো ফ্রেন্ড আসবে সবই আমার হচ্ছে চাইল্ডহুড ফ্রেন্ড। না, তো স্বর্ণা আর হচ্ছে দিদির একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করা হচ্ছিল, তো ওদের আসতে আরও কিছুটা টাইম লাগবে, তাই কেকটা কেটে ফেলা হচ্ছে, কারণ এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে, 9:30 মতন বেজে গিয়েছে, যেখানে 8টায় কেক কাটার কথা ছিল। তো এখানে দিদি ননদ, দিদির একমাত্র ভাইয়ের বউ, দিদির বড় ভাবি, তারা ছবি তুলছিল। তো এখানে আঙ্কেল বসে আছে, আঙ্কেলকে আমি অনেক বছর পর দেখলাম, আগে এক বিল্ডিংয়ে তো থাকতাম, সবসময় দেখা হতো। আমরা পাবো না রে, আমরা কিছু পাবো না। গিফট, তোমাদের গিফট। তো স্বর্ণা মাত্র আসছে, আর ওর ফ্রেন্ড ওই যে সেনজির, ও মাত্র আসছে, দুইজনে এখন ঢুকলো মাত্র। স্বর্ণা কিন্তু মূলত আমার ফ্রেন্ড ছোটোবেলার, তো এবার দিদির সাথে আমি পরিচয় করাই দিছি। কিন্তু ছোটোবেলায় কিন্তু আমি দিদি আমরা সবাই একসাথে খেলাধুলা করতাম, দিদি স্বর্ণাকে ভুলে গেছিল, বাট স্বর্ণার ওকে মনে ছিল, তো এবার আবার নতুন করে ওদের মধ্যে ফ্রেন্ডশিপ করাই দিলাম। তো আমরা ফ্রেন্ডরা অনেকক্ষণ আড্ডা দিলাম, বাচ্চারা অনেক খেলাধুলা করলো, অনেক এনজয় করলো। তো এখন চলে যাওয়ার পালা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, সবাইকে আল্লাহ হাফেজ।